হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন বিউটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিজ রোল। আর এটা তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। আমি একটি পাত্রে 4 কাপ পানি নিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটি চালনির মধ্যে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন আমি আলুগুলো একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমার আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ কাপ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। 2 টিস্পুন ধনিয়া পাতা। এরপর এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি 2 হাতে একটু তেল মেখে নিয়েছি। এরপর এখান থেকে একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপ্টা করে এর ঠিক মাঝখানে আগে থেকে কেটে রাখা 1 টুকরো চিজ দিয়ে হাতের সাহায্যে রোল আকারের করে নিতে হবে। এভাবে আমি সব রোলগুলো করে নেব। এ পর্যায়ে আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে একটি ডিম ভেঙে নিলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফাটিয়ে নিতে হবে। এখন আমি একটা বাটিতে আধা কাপ ময়দা নিয়ে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এ পর্যায়ে আমি এখান থেকে একটি রোল তুলে ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে চুপিয়ে নেব। এখন আমি এখান থেকে তুলে এটা ফাটানো ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি রোলটার গায়ে ব্রেড গাম মাখিয়ে নেব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি একে একে সবগুলো রোল ভেজে নেব। রোলগুলো ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি স্টিনারের সাহায্যে তেল ঝরিয়ে রোলগুলোকে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার পটেটো চিজ রোল। চলুন বন্ধুরা, একটা ভেঙে দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের চিজটা সম্পূর্ণ গলে গেছে। আর এটা দেখতেও অনেক স্টিকি লাগছে, একেবারে পিৎজার মতো। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।